বাংলাদেশের টার্গেট ভারতের সঙ্গে যুদ্ধ। সেই যুদ্ধে এই তুরস্ক পাকিস্তানকে সঙ্গে নিয়ে কি ছক কষছে বাংলাদেশ। ভারতের সেভেন সিস্টার্স বা উত্তর পূর্ব সীমান্ত থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে চট্টগ্রামের মিরসরায়ে নিঃশব্দে গড়ে উঠছে এক বিশাল স্থাপনা, আর তাতেই ভারতের কপালে চিন্তার ভাঁজ। ভারতীয় মিডিয়ার দাবি সেখানে চলছে এক ভয়ঙ্কর মহাযজ্ঞ। তাদের ধারণা, পাকিস্তান ও তুরস্কের মদতে এবং বর্তমান অন্তর্বর্তী সরকারের আশীর্বাদে সেখানে তৈরি হচ্ছে বিশাল অস্ত্রের ভাণ্ডার। ভারতের আশঙ্কা, এই প্রজেক্টের আসল লক্ষ্য তাদের চিকেন নেক বা উত্তর পূর্বকে বিচ্ছিন্ন করে দেওয়া। ভারতীয় গণমাধ্যমের পর্দায় এখন ব্রেকিং নিউজের ঝড়। তাদের অভিযোগ, শেখ হাসিনার আমলে যেই জায়গাটি ছিল ভারতের জন্য বরাদ্দকৃত ইকোনমিক জোন, যেখানে হওয়ার কথা ছিল শান্তিপূর্ণ বাণিজ্য, সেই মাটি এখন বারুদের গন্ধে ভারী হতে চলেছে। তাদের দাবি, ডক্টর ইউনূসের সরকার ভারতের সেই প্রজেক্ট বাতিল করে সেখানে বসাচ্ছে কামানের গোলা তৈরির কারখানা, আর এর পেছনে কলকাঠি নাড়ছে রাওয়ালপিন্ডির আইএসআই ও আঙ্কারা। নির্বাচনের ঠিক আগে এত বড় প্রজেক্ট দেখে ভারতীয় বিশ্লেষকরা রীতিমতো আতঙ্কে। তবে কি বাংলাদেশ এবার সরাসরি যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? তবে বাস্তবতা হল, সম্প্রতি বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা মিরসরায়ে প্রায় ৮০ একর জমিতে একটি ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল জোন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এটি কোনো গোপন যুদ্ধের ছক নয়, বরং সময়ের দাবি। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের যুদ্ধ চোখে আঙুল দিয়ে দেখিয়েছে যে হাইটেক মিসাইলের চেয়েও যুদ্ধের মাঠে নিজের তৈরি মৌলিক গোলাবারুদ থাকা বেশি জরুরি। বাংলাদেশ এতদিন যেসব সরঞ্জামের জন্য অন্যের দিকে তাকিয়ে থাকত, তা এখন দেশেই তৈরির উদ্যোগ নিয়েছে। সোজা কথায়, বাংলাদেশ সামরিক খাতে স্বাবলম্বী হতে চাইছে। তবে ভারতীয় বিশ্লেষকদের প্রশ্ন, নর্থ ইস্টের এত কাছে কেন এই কারখানা? আসলে তাদের এই আর্তনাদ মূলত দীর্ঘদিনের দাদাগিরি খর্ব হওয়ার ভীতি। মিরসরাই ভারতের কোনো বাফার জোন নয়, এটি বাংলাদেশের সার্বভৌম এলাকা। সেখানে জুতার কারখানা হবে নাকি অস্ত্রের কারখানা, তা ঠিক করার মালিক ঢাকা। দিল্লির মূল অস্বস্তি কামানের গোলায় নয়, বরং বাংলাদেশের মেরুদণ্ডে। তারা এমন এক প্রতিবেশীতে অভ্যস্ত ছিল যারা সব প্রয়োজনে তাদের ওপর নির্ভরশীল থাকত। তাই আজ যখন বাংলাদেশ নিজস্ব সক্ষমতায় দাঁড়াচ্ছে, দিল্লি নিরাপত্তাহীনতায় ভুগে সেভেন সিস্টার্স দখলের আজগুবি গল্প ভাবছে। অথচ ভারতীয় মিডিয়া যখন মিরসরাইকে যুদ্ধক্ষেত্র বানাতে ব্যস্ত, ঠিক তখনই সেখানে দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি $8 কোটি বিনিয়োগের চুক্তি করেছে। মিরসরাইয়ের এই ডিফেন্স জোন নিয়ে ভারতে যে তোলপাড় শুরু হয়েছে, তা আসলে তাদের আধিপত্য হারানোর কান্না। বাংলাদেশ কোনো আগ্রাসী যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে না, বরং আত্মরক্ষার প্রয়োজনে পর নির্ভরশীলতা কাটাতে চাইছে। মিরসরায়ে অস্ত্রের কারখানা স্থাপন ভারতকে আক্রমণ করার জন্য নয়, বরং একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা। আর বাংলাদেশের এই নিজস্ব সক্ষমতা অর্জনের বিষয়টি সম্ভবত দিল্লির নীতি নির্ধারকদের কাছে পারমাণবিক বোমার চেয়েও বেশি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। শেখ জুবাইদা, নিউজ ডেস্ক।